সুযোগ পেলেই স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ত মিনা। পরিবারের সদস্যরা জানান টিকটক ভিডিও করা ও দেখা ছিল তার পছন্দ। এছাড়া ফেসবুক ও ইউটিউবে লম্বা সময় কাটাতো সে। মুঠোফোন আসক্তির কারণে মিনা পড়াশোনায় ও ঘরের কাজে মনোযোগ হারায়। এ কারণে মাসখানেক আগে একবার তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর আত্মহত্যার চেষ্টা চালায় মিনা। সেই যাত্রায় বেঁচে গেলেও এবার আর প্রাণ রক্ষা হয়নি। এবার মুঠোফোন কেড়ে নেওয়ায় 1 ঘন্টা পর নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় মিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ফরিদপুরে তরমুজ ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে 2 জন নিহত হয়েছে। রোববার সকাল 9টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আখ সেন্টারের সামনে ঢাকা ফরিদপুর মহাসড়কে এই ঘটনা ঘটে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে এক সালিশে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এনামুল খান নামের এক তরুণকে মাথার চুল কেটে দেন একজন ইউপি সদস্য। জনসমক্ষে এমন অপমান সইতে না পেরে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণ। তখন কোনো মতে বেঁচে গেলেও 4 মাস ভোগে ওই তরুণ মারা গেছেন। পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও 4 বছরের ছেলে নিহত হয়েছেন।